কদরের রাত্র আমরা যদি কেউ পাই বা প্রত্যেক বেজর রজনীতে আমাদের আমলটা কি হবে? নামাজ তো পড়ব, জিকির তো করব, এটা তো আমরা করবই। তবে বেজর রাত্রে জিকিরের মধ্যে সবচাইতে বেশি জিকির কোন জিকিরটা করব? সেটা আমরা আম্মাদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে শিখব। আম্মাদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি জানতে পারি কোন রাত্রটা কদরের রাত্র, কোন রাত্রটা কদরের রাত্র, সেই জিনিসটা যদি আমি বুঝতে পারি, জানতে পারি, মা আকুলু ফিহা, আমি সেই কদরের রাত্রে কি বলবো, বেশি বেশি আমি কি পাঠ করব, বেশি বেশি আমি কি জিকির করব, আপনি আমাকে একটু বলে দেন। কে বলতেছেন ভাই? রাসূলের স্ত্রী আম্মাদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি কদরের রাত্র পাই তাহলে সেই কদরের রাত্রে আমি বেশি বেশি কি পাঠ করব? তখন রাসূল বলেন, قولي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني, হে আল্লাহ اللهم إنك عفو كريم, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আমরা যদি এই পুরা দোয়া নাও বলতে পারি, রবের কাছে শুধু এতটুকু প্রার্থনা করব, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনার কাছে ক্ষমা চাই, অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। এইটা বলতে পারবো তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি তো ক্ষমাকে পছন্দ করেন, আপনি ক্ষমাশীল, আপনি আমার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। এই দোয়াটা পড়তে পারবো তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে এই কদরের রাত্রে ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।